আল্লাহর কাছে গভীর রজনীতে যদি কান্না করে বলো, হে মালিক আমাকে তুমি মাফ করে দাও, আল্লাহর কসম তোর কপালে ক্ষমাও আসবে না। কারণ মা বাবায় যদি ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবেন না, কারণ এটা বান্দার হক। বান্দার হক আমার আল্লাহ ক্ষমা দিবেন না বান্দা যদি না দেয়। শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো, শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবেন না। মুরব্বীদের সাথে যদি বেয়াদবি করো, মুরব্বী ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা দিবেন না। আজকে মাস্তানি ভাব যতই দেখাও না কেন, গাড়ির চাকার তলে পড়িয়ে গেলে তোর মাস্তানি শেষ হয়ে যাবে। ও যুবক বাবারা, আমাদের পরিচয় কে তাবলীগ, কে চরমনাই, কে পীরের মুরিদ, কে স্কুলে পড়ে, কে মাদ্রাসায় পড়েন, এটা না। আমাদের পরিচয় ভালো করে শুনো। তোমার আল্লাহ আমার আল্লাহ দুই নাকি এক? তোমার আমার নবী, তোমার আমার কোরআন, তোমার আমার ধর্ম, তোমার আমার কাবা, তোমার আমার দুনিয়াতে আসার সিস্টেম, নাকি তোমরা লঙ্গি পরে আসছো? আসার সিস্টেমও এক। যেদিন বিদায় হবে সেদিনের কাফন হবে কয়টা? তিনটা। আমি বক্তার জন্য একটা বেশি, এমপি সাহেবের জন্য একটা বেশি, রিক্সার ড্রাইভার গরিব তার একটা কম। এমপির জন্য তিনটা সাদা কাফন, গরিব যদি মরে যায় তার জন্য তিনটা সাদা কাফন। এমপি সাহেবের সম্মানে একটা কাফন বাড়ানো হবে না, রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কমানো হবে না। কালার হবে আলাদা। কি হবে? কালারও কিন্তু এক। ওই কাফনের উপরে লেখা থাকবে এটা পীর সাহেবের লাশ, কোটিপতির লাশ। কাফনের ভেতরে গেলে সব এক হয়ে যাবে, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, সব একাকার হয়ে যাবে। তাহলে কাফনের কালারও এক, কবরের সাইজ হবে আলাদা না? তাও এক। কবরের ভেতরে মাটি দিয়া সব যখন চলে যাবে প্রশ্ন করা হবে সবার বেলায় তিনটা, তাও এক। হুজুর্গ প্রশ্ন আলাদা, তাবলীগওয়ালাদেরটা আলাদা, সবার বেলায় এক। আমাকেও যেই প্রশ্ন আপনাদেরও একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তিনটা প্রশ্ন আমাকেও করা হবে, আপনাদেরও করা হবে। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জান, দুনিয়াতে আপনি আমি যে লাইনেই থাকি না কেন, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, ধর্ম এক, কালেমা, কাবা সব এক। কিন্তু দুঃখ, আপনাকে এত বয়ান কইরা বুঝান লাগে কেন আমাদের? এরপরও কিন্তু আপনি টুপি মাথায় দিতে চান না, আর আমি টুপি মাথার থেকে খুলতে চাই না। আপনার দাড়ি রাখতে লজ্জা হয়, আমার কাটতে লজ্জা হয়। আপনি ভিআইপি মুসলমান, আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান, আর আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই। আপনি কেমন মুসলমান? আপনি পর্দা করতে লজ্জা পান, আর আমি পর্দা না করলে লজ্জা পাই। কেমন মুসলমান রে বাবা? সারাটা বছর উলামায়ে কেরাম আপনাদের পেছনে ঘোরে আর বয়ান করে, পা ধরে ধরে বয়ান করে, একটা খারাপ আওয়াজ দেয় না। বিনয়ের সাথে বয়ান করে, আবার রাতের বেলা দোয়া করে, আল্লাহ হেদায়াত সবাইকে দিয়ে দেও। মোনাজাতে কেউ কারোর জন্য আলাদা দোয়া করে না, সবার জন্য হেদায়াতের দোয়া করে। আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমার আল্লাহ আপনার আল্লাহ এক, আমার নবী আপনার নবী এক, আমার ধর্ম আপনার ধর্ম এক। তারপরও কেন আপনার লেবাস পোশাক আলাদা? আপনি কেন নামাজ পড়েন না? আপনি কেন পর্দা করেন না? আপনি কেন হালাল ভাবে চলেন না? তাহলে বলেন, আসলে কি কোরআনটা একটু মিথ্যা? শুরুতেই তো বলেছিলাম ধরায় দেন, এখন আমি দাড়ি কেটে ফেলবো, নামাজ বাদ দিব, নাচ গান করবো, প্যান্ট শার্ট পরে যাব। কিন্তু পারবেন না, কেউ পারেও নাই। তাহলে একটু অন্তরকে জিজ্ঞাসা করেন, আপনার আসলে সমস্যাটা কোথায়? আপনি স্বীকারও করলেন কোরআন সত্য, হাদিস সত্য, আপনার আমার ধর্ম এক, আল্লাহ এক, নবী এক, কাবা এক, কোরআন এক, কালেমা এক, সব আপনি স্বীকার করার পরে কেন নামাজ পড়বেন না? বলেন বলেন, আপনি কেন নামাজ পড়বেন না? কারণটা কি?
কেন আপনি পর্দা রক্ষা করে চলবেন না? কারণটা কি? তাহলে আমরা কি ভুলের মধ্যে আছি? তাও বলেন যে হ্যাঁ আমরা নামাজ পড়ে ভুলের মধ্যে আছি। কই না তো, আল্লাহর রহমত, আল্লাহ সম্মানও কম দেয় নাই। এমপি সাহেব দেখলে সালাম দেয়, হুজুর দোয়া করবেন। মন্ত্রী মহোদয় দেখলে সালাম দেয় আর কয় হুজুর দোয়া করবেন। চেয়ারম্যান সাহেবের চেয়ারের মেয়াদ আছে, এমপি সাহেবের চেয়ারের মেয়াদ আছে, কোরআনওয়ালার চেয়ারের কোনো মেয়াদ নাই। সম্মান কে দিয়েছেন? আল্লাহ তাআলা দান করেছেন। এইবার আপনাদের অন্তরে একটু প্রশ্ন আসতে পারে, হাফিজ ভাই কথাগুলো সুন্দরই শুনলাম, কিন্তু আপনাদের মতো কি হওয়া সম্ভব? আমি আপনাকে ডাইরেক্ট বলে দিলাম, আমার মতো আমাদের মতো হওয়া আপনার লাগবে না। আমি একটু আগেও কিন্তু বলেছি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমাকে বলি না মাদ্রাসায় আসো, তাবলিগে যাও, একবারও বলি না ওখানেই থাকো, চাকরি করো, ব্যবসা করো। তুমি স্কুলে পড়ো, বাধা নাই। ওখানে থাইকা তুমি শুধু আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, জবানকে কন্ট্রোল করো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওস্তাদ শিক্ষকের দোয়া নিয়ে চলো, বেয়াদবি করবা না। তোমার মতো বহু যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে নাই। সত্য কথা বলে, সে যদি পারে তুমি কেন পারবা না রে যুবক বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, আজান হয়ে গেল, নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, গাড়ি বন্ধ করে দিয়েছে, তুমি কেন পারবা না? ও পাবনার যুবক, তোমার মতো সন্তান নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারবা না? তোমার মতো ছাত্র স্কুল কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না, নাই? বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো সন্তান ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করিও না। ও যুবক, আমিও তো টুপি মাথায় দেই, তুমি তো যুক্তি দিয়া বৈশা রইছো, টুপি দিলে মাথা গরম হয়ে যায়। কই, আমরা টুপি মাথায় দিয়া তো গরম মেজাজ কইরা কোনো কোরআনের উল্টা কথা বলি নাই। টুপি মাথায় দিলে মাথা গরম হয়, তুমি বুঝছো, আমি বুঝি নাই। ব্যাপারটা এমন না, পাগল হই নাই। পাগল হইলে তুমি হইতে পারো, আমরা কোরআনওয়ালারা পাগল হতে পারি না। লম্বা জামাটা পরছি, তোমার শরীর গরম লাগে, আমার কাছে কি গরম লাগে না বাবা? তুমি যাও কুষ্টিয়া জেলা সদরে যাও, পাবনা জেলা সদরে কোর্টে গিয়া দেখো 40 ডিগ্রি সেলসিয়াস গরম চলতেছে, আরো বেশিও যদি চলে। ওকিল ব্যারিস্টার ওই আবা কাবা কোট আর মুজা শু পড়তে একবারও ভুল করে না। তখন তাদের গরম কই গেল? কয় না না, এটা আমাদের অভ্যাসে পরিণত করছি না, আমাদের জীবনের একটা সম্মানের চাওয়া পাওয়া, এটা আমাদের পাতেও চাকরি। তুমি যদি আসলে আমার নবীর মোহাব্বত নিয়ে চলতা, তাহলে তোমার মধ্যে এই অনুভূতিটা আসতো যে আমি মরিয়া গেল রসুলের আদর্শের বাইরে যাব না। তোমারে পাও দইরা নামাজ পড়াইতে পারি না, আর আমারে দুনিয়ার সব দিলেও আমি এক বেলার নামাজ ছাড়তে পারি না, অথচ তুমি আমি এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। আসলে বিষয়টা কি? তুমি সব জানো, সব স্বীকার করো, এরপরও কেন আমল করতে চাও না? তোমার ভেতরে সেই আযাবের অনুভূতি আসে নাই, আল্লাহর আযাবের ভয় তোমার অন্তরে এখনো আসে নাই। ও যুবক, আমি যদি এখন প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না, কিন্তু এরপরও কেন নামাজ পড়ি? শীত কত কষ্ট, ফজরের নামাজে ঠান্ডা পানি দিয়েও জুবানায় নামাজ পড়তে কত কষ্ট। এত কষ্ট করিয়াও কত মানুষ আমগো গালাগালি করে। বেঈমান তো বাদ দিলাম, তোমরা কি পরিমাণ আমাদের বিরোধিতা করো, এরপরও কিন্তু টুপি ফালাই না, নামাজ ছাড়ি না। এর একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য, আর আল্লাহর কোরআনে আল্লাহ জান্নাতের বয়ান করছেন, জাহান্নামেরও বয়ান করছেন, তাও সত্য। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের প্রতীক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের প্রতীক। কোরআনের বয়ান তাও সত্য।
জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। সত্য জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আবার জাহান্নামটা গুনাহগারের জন্য কেমন ভয়ঙ্কর আল্লাহ কোরআনে বয়ান করেছেন। জাহান্নামের আগুন তো বড় ভয়ঙ্কর আগুন, যা সহ্য করা যাবে না। ও নবীর উম্মতের দল, দুনিয়াতে যত গরম দেখি, আগুন দেখি, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ আগুনের তাপটাও অনেক কম। দুনিয়াতে সূর্য বিজ্ঞানীরা বলে জমিন থেকে 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, দিনে ছিল রাতে নাই। এরপরও কেন এত ঘাম, এত গরম লাগে? আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী বলেছেন, এই সূর্য কিয়ামতের দিন নিচে আসবে। সব তাপ যখন ছেড়ে দিবে, গুনাহগার গুলো মাথার মগজগুলো টকবক করে ফুটবে ভাতের মারের মতো। মাটির জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমি একদিন দেখি রহমতের নবী, গুনাহ নাই বেগুনা নবী, শ্রেষ্ঠ নবী, তিনি আমার রুমের মধ্যে বসে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি নাকি? বলে না। ও এলাকার পর্দার আড়ালের আম্মা জানেরা, এই দুনিয়াতে আপনাদেরকে আল্লাহ অনেক সম্মান দান করেছেন। আপনাদের মতো দামি কোনো ব্যক্তি আল্লাহ বানান নাই। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। এরে আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো সন্তান আছে সব আপনাদের অবদানের কারণে। এই স্টেজে প্রায় 17 জনের মতো ছাত্রকে কোরআনে হাফেজ হওয়ার কারণে পাগড়ি দেওয়া হলো। এদের মা বাবার কলিজা যে কত বড় হয়ে গেছে আনন্দে, কত ধন্য তারা। ও আম্মা জান, আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইসলাম বাধা দেয় না, তবে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানটাকে যদি ডাক্তার বানায় দেন, কোরআন পড়ায় দেন, ডাক্তারি করিয়াও কোরআন পড়িয়া দোয়া করবে, আপনার জন্য কোনোদিন ভুলবে না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা, কত বোন এখনো আছে পর্দা করে, হালাল ভাবে চলে, স্বামীর খেদমত করে, মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না? আম্মা জান আয়েশা বলেন, নবী কান্না করেন। আমি জিজ্ঞাসা করাই, নবী বললেন, ও আয়েশা, তুমি আমার সাথে কোনো বেয়াদবি করো নাই, আমি কান্না করি। কিয়ামতের ময়দানের কথা মনে পড়েছে, কত কঠিন হালাত হবে আমার উম্মতের। কিয়ামতের ময়দানে কেমন কঠিন হালাত হবে। নবী বলেন, ও আয়েশা, সূর্য মাথার উপরে চলে আসবে, জমিন তামা হয়ে যাবে, নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে। উম্মতেরা পাগল পারা হয়ে যাবে। আদম নবীর কাছে যাবে, দেখবে আদম নবী কান্না করে, বলে আমাদের সুপারিশ করবেন, বলে আমার দ্বারা অসম্ভব। এভাবে উম্মতেরা ঘুরতে ঘুরতে ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, নূহ নবীর কাছে যাবে। সর্বশেষ কেউ পারবে না, সব উম্মতের কথা বাদ দিয়া নিজের চিন্তায় কান্না করবেন। সর্বশেষ নবী বলেন, ও আয়েশা, এই উম্মতগুলো আমাকে তালাশ করবে। আম্মা জান বলেন, আল্লাহর রাসূল, আপনাকে কোথায় পাওয়া যাবে হাসরের কঠিন সময়? নবী বলেন, ও আয়েশা, আমি আল্লাহর কুদরতি মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। মুসা নবী নিজের জন্য কাঁদবেন, ইব্রাহিম নবী নিজের জন্য কাঁদবেন, মুসা নবী নিজের জন্য কাঁদবেন, আদম নবী নিজের জন্য কাঁদবেন। আর আমি মুহাম্মদ যতবার কান্না করব, একবারও আমার জন্য কাঁদবো না। আমি আল্লাহর কাছে বারবার বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ও নবীর আশিক, আজকে তোমার চোখের সামনে তাকায় দেখো, আমরা যারা নবীর তরিকা মানিয়ে চলি, কই আমরা তো না খাইয়া কেউ মরে যাই না, সম্মানও কমে নাই।
চতুর্মুখী বেঈমানেরা আমাদের পেছনে লেগে আছে, মাদ্রাসার পেছনে লেগে আছে, কোরআনের পেছনে লেগে আছে, আবার মুসলমান নামদারি কিছু মুনাফিকরাও পেছনে লেগে আছে। কিন্তু কোরআন যার কাছে আছে, নবীর আদর্শ আছে, এদের সম্মান এখনো কমে নাই। ও আল্লাহর বান্দারা, এখনো যেই লাইনে থাকো না কেন, নামাজ ছাড়িও না, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, তওবা করো। আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। ও নবীর আশিক উম্মতের দল, আমার নবী জীবন ভর কান্না করে গেলেন উম্মতের জন্য, কিয়ামতের ময়দানে উম্মতের জন্য কান্না করবেন। আল্লাহ নবীর কান্না দেখে বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঠান। আল্লাহ পাক বলবেন, নবী আপনি চান কি? আল্লাহর নবী বলবেন, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবেন, আপনি বেছে বেছে উম্মতগুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, কোটি 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 মানুষের মধ্যে আপনার উম্মতকে চিনবেন কি করে? আল্লাহর নবী বলেন, আয়েশা, আমার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ 5 বার ওযু বানাইয়া আদায় করবে দুনিয়ায়, কিয়ামতের দিন তাদের ওযুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে, আর আমি তা ধরে ধরে আমি জান্নাতের পথে নিয়ে যাব। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে কম অপরাধ তো করো নাই রে যুবক, মনের ঝাল মিটাইয়া বেপরদায় কম চলো নাই, এখন একটু ফিরিয়া আয়, তওবা কর। জীবনে কত নামাজ ছাড়ছো, আর কত ছাড়বি? আজরাইলের ধরা থেকে পালানো যাবে না। তোমার মতো কত যুবক পানির নিচে লাশ হয়ে গেল, গাড়ির নিচে লাশ হয়ে গেল, ঘুমের বিছানায় লাশ। এখনো তওবা করে নেও, তুমি আগামীকাল বাঁচবা এর কোনো গ্যারান্টি কারো কাছে নাই। ও আল্লাহর বান্দা, এখনো সময় আছে, তওবা করো। মনটারে বুঝাইয়া মনে মনে আল্লাহকে বলো, হে দয়ার মালিক, এই ময়দানে তুমি আমার কলবের খবর জানো। আমি জীবনে কত জায়গায় কত গুনাহ করছি, তুমি স্যার আমার মা বাবা কেউ জানে না রে আল্লাহ। আমার মা বাবায় যদি আমার অন্যায়ের খবর জানতো, আমাকে ঘরে ডাকতো না, খানা দিত না। ও আল্লাহ, তুমি এত দয়াময়, জানার পরেও তুমি রাগ করিয়া গুনার কারণে পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই। ও আল্লাহ, আজকে থেকে আবার বুঝ আসিয়া গেছে, আর গুনাহ করব না। জাহান্নামের গরম সহ্য করতে পারি না, দুনিয়ার সূর্যের গরম সহ্য করা যায় না, জাহান্নামের গরম কেমনে সহ্য করব? ও আল্লাহ, আজকে আমি তওবার নিয়ত করে ফেললাম। ওমরের মেজাজওয়ালারা তওবা করে ফেলবে গুনার কথা স্মরণ করে মরণের ভয়, আর আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালারা গুনার কথা স্মরণও করবে না, তওবাও করবে না, বরং বয়ানের পরে বাইরে গিয়ে আরো সমালোচনা করে আমল নামার গুনার পাল্লা ভারী করবে। জানি না কার অন্তর ওমরের মতো দুর্বল, জানি না রে আল্লাহর বান্দারা, অন্তর যদি দুর্বল থাকে মনে মনে বলো আল্লাহকে, আল্লাহ জীবনে কম নামাজ ছাড়ি নাই, কম বেপরদায় চলি নাই, মা বাবারে কম কষ্ট দেই নাই, মুরব্বীদের সাথে কম বেয়াদবি করি নাই। আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেলে যাব, তুমি হায়াতের মালিক, তুমি ইজ্জতের মালিক, তুমি রিজিকের মালিক। আজকে থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবাকে কোনোদিন কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নত অনুযায়ী চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, অন্তরে যদি দুর্বলতা মুনাফিকি না থাকে, তওবার খাঁটি নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, জাহান্নামের ভয়ে গুনাহমুক্ত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজা আমরা হাত তুলেছি। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, আমার কলিজার কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, ও আল্লাহ, আমরা গুনাহ থেকে তওবার নিয়তে হাত তুলেছি। আর গুনাহ করব না রে আল্লাহ। মা বাবারে কষ্ট দিব না রে আল্লাহ। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সুন্নাত অনুযায়ী চলবো। আমাদের তওবা কবুল করে নেন। আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। এ মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ।